যে পুরা পৃথিবীবাসী যেই খেলাটা নিয়ে এত মাতামাতি করছে, এই মাতামাতি করার কারণে কি খেলাটা হালাল হয়ে যাবে? বলেন, খেলা কি হালাল হবে? পুরা পৃথিবীবাসী সবাই যদি জেনা করে আর আপনি একা যদি জেনার বিরুদ্ধে বলেন, নিজেকে পাগলের মতো মনে হতে পারে, কিন্তু ওই পুরা পৃথিবীবাসী করার কারণে কি হালাল হবে? হবে না। মোহতারাম হাজিরিন, খেলার মধ্যেও ইসলামের নির্দেশনা আছে। একটা মুসলমান সে খেলার মধ্যে সে যদি 100 ফিট পানির নিচে ডুব দেয়, তার উপর ইসলামের বিধান যাবে না? যদি বিধান না যায় তাহলে তো মুসলমানই না, কারণ তার সাথে ইসলাম যাওয়ার কারণেই তো সে মুসলমান। তার থেকে ইসলাম পৃথক হয়ে গেলেই সে কাফের, ইসলাম তার সাথে থাকলেই সে মুসলমান। খেলার ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে। কিছু খেলা আছে কুফরি, যেই খেলা কোনো ধর্মের প্রতীক বহন করে সেই খেলা কুফরি। যেমন হোলি খেলা, এটা হিন্দুদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। 2 নম্বর, কিছু খেলা আছে হারাম। হারাম খেলা কি? যেই সমস্ত খেলার সাথে গুনাহের সম্পৃক্ততা আছে, জুয়ার সম্পৃক্ততা আছে, অশ্লীলতার সম্পৃক্ততা আছে, গান বাজনার সম্পৃক্ততা আছে, এই সমস্ত খেলা কি? সবাই বুঝেন, বোঝা তো লাগবে। গান, বাদ্য গান শুধু ওখানেই না, বরং এটাকে কেন্দ্র করে অতি উৎসাহীরা রাস্তাঘাটে সব জায়গায় গান চালু করে দেয়, এবং বিপর্দা, অশ্লীলতা সব কিছু এটার কেন্দ্র করে হয়। এমনকি জুয়া, প্রত্যেক দোকানে দোকানে এটাকে কেন্দ্র করে জুয়া হয়। যেই খেলাটা হারাম, ওই খেলাটা দেখাও কি হারাম। এখন কথা হলো যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই সমস্ত খেলা এগুলো কোনো ধর্মের সাথে সম্পৃক্ত না। যে কেউ খেলতে পারে, মুসলমানরাও খেলতে পারে, সমস্যা নাই, যদি এই সমস্ত বিষয় না থাকে। যেমন আপনি ব্যায়ামের জন্য, শরীর সুস্থতার জন্য যদি ফুটবল খেলেন, কোনো সমস্যা নাই। ওই ফুটবল খেলাও জায়েজ, দেখাও জায়েজ, সমর্থন করাও জায়েজ। যদি ক্রিকেট খেলতে মন চায়, আপনি যদি নিজের প্রফুল্লতার জন্য যদি খেলাধুলা করেন, ব্যায়ামের জন্য খেলাধুলা করেন, কোনো সমস্যা নাই। তাফরিহ করেন, কোনো সমস্যা নাই, বরং আরও নিয়তের কারণে সওয়াবও পাবেন, এবং সেটা দেখাও হালাল হবে। এখন মনে করেন বিশাল এক গুনার আয়োজন করলো, আপনি খেললেন না, কিন্তু সেটা শুধু একটু সাপোর্ট করলেন, গোল একটা দিল, জোরে একটা হাততালি দিলেন, কি হবে? হারাম করলেন না, হারামের সাপোর্ট করলেন, হারাম, সম্পূর্ণ হারাম।